ছোট্ট বন্ধুদের রমজান করব রহমতের সন্ধান, নামাজ রোজার সময় মতো জানাবো সবাই আহ্বান। দান সাদকা সাহরি ইফতার করব করাবো ফুরান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান এই রমজানুল মুবারক উপলক্ষে বিশেষ ট্রান্সমিশন, বিশেষ অনুষ্ঠান ছোটদের রমজান নিয়ে। ছোট বন্ধুরা, আপনারা যারাই আমাদেরকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ছোট বন্ধুরা, আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি ছোট বন্ধুরা আপনাদের জন্য এবং ছোট বন্ধুদেরকে নিয়ে সাজানোর জন্য। আজকেও আমাদের সাথে ছোট বন্ধুরা আছে, আমরা ইনশাআল্লাহ তাআলা তাদেরকে সাথে নিয়ে সময় অতিবাহিত করবো আর কিছু ইলমে দ্বীন আমরা শিখবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন অনুষ্ঠানের শুরু দিকে রাহমাতুল আলামিন শফিল মুজনবিন রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করা অনেক ফজিলত এবং বরকত রয়েছে। মদিনার তাজদার নবী মুখতার রসুলদের সরদার হুজুর আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন ও রাতে আমার উপর 100 বার দুরূদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির 100টি হাজত পূরণ করবেন, 70টি আখিরাতের আর 30টি দুনিয়ার। আর আল্লাহ তাআলা একটি ফেরেশতা নিযুক্ত করে দিবেন, যিনি এই দরুদকে আমার রওজায় তেমনিভাবে পৌঁছে দিবে যেমনিভাবে তোমাদেরকে উপহার পেশ করা হয়ে থাকে। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে আমার ইন্তিকালের পরও আমার ইলিম সেভাবে বহাল থাকবে যেভাবে আমার জীবদ্দশায় আছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, বাস্তবিকই দুরূদে পাক পাঠ করা অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। যেমনিভাবে শুনলাম জুমার দিন দুরূদে পাক পাঠ করা, 100 বার দুরূদে পাক পাঠ করলে আল্লাহ তাআলা আমাদের 100টি চাহিদা পূরণ করবেন, আর এর মধ্যে 70টি হবে আখিরাতের আর 30টি দুনিয়ার। আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা। ছোট বন্ধুরা, আপনারাও নিয়ত করে নিন যে আমরাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিকারে দুরূদে পাক পাঠ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আপনারা দেখছেন অনুষ্ঠান ছোটদের রমজান, আর এই অনুষ্ঠানকে ছোটদের জন্য সাজানো হয়েছে। এই অনুষ্ঠানকে কয়েকটি সেগমেন্ট আমরা সাজাই। আমরা একটি সেগমেন্ট এমন নেই যে শব্দ দিয়ে বাক্য গঠন, পাশাপাশি একটি ঘটনা শ্রবণ করি, সেই ঘটনা থেকে কিছু শিক্ষণীয় মাদানী ফুল এবং ছোট বন্ধুদেরকে প্রশ্ন করা হয়, তারা উত্তর প্রদান করে। আরেকটি সেগমেন্ট হচ্ছে ক্রসিং ওয়ার্ড। এই সেগমেন্টের মধ্যে ছোট বন্ধুদেরকে ছকের মধ্যে কয়েকটি অক্ষর থাকে, ওই অক্ষর দিয়ে একটি শব্দ তৈরি করে। তো দেখবো আমাদের ছোট বন্ধুরা কিভাবে এই কাজগুলো করতে পারে। ইনশাআল্লাহ তাআলা ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অনুষ্ঠান দেখব, শুনব। যা কিছু শুনবো, যা কিছু দেখব, নিজে মনে রাখবো, মুখস্থ করব, আমল করব, অপরের নিকটও পৌঁছে দিব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ এবং ছোট বন্ধুরা, রমজানুল মুবারক মাস আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। রমজান মাস বরকতময় মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস হচ্ছে রমজান। এই রমজানকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম দশক হচ্ছে রহমতের, মাঝের দশক হচ্ছে মাগফিরাতের এবং শেষ দশক হচ্ছে নাজাতের। তো দেখতে দেখতে প্রায় আমাদের আজকে 13 নম্বর ইপি, অর্থাৎ মাগফিরাতের দশক। তো আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক। আজকের দিনেও আমরা আসুন রমজানুল মুবারক সম্পর্কে কিছু মাদানী ফুল শ্রবণ করব। রমজান মাসে এত বরকত, এত রহমত, ফজিলত কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। তো আমরা চেষ্টা করি রমজান উপলক্ষে, যখনই রমজান মাস আসবে, রমজানের ফজিলত এর আগে পূর্ব রমজান আসার পূর্বে আমরা রমজানের ফজিলত এবং রমজানের কিছু মাসাইল, রোজার মাসাইল শিখে নিব, কেননা এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। রমজান মাসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, কিভাবে প্রস্তুতি নিতেন, এ সম্পর্কে আসুন আমরা কিছু শ্রবণ করি। উম্মুল মুমিনিন হজরতে সাইদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রমজান মাস আসতো তখন শাহেনশাহে নবুয়াত তাজেদারে রিসালাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন নামাজ এবং ঘুমকে একত্রিত করতেন। অতঃপর যখন শেষ 10 দিন আসতো তখন আল্লাহ তাআলার ইবাদতের জন্য প্রস্তুত হয়ে যেতেন। সুবহানাল্লাহ। অপর এক বর্ণনায় তিনি বলেন, যখন রমজান মাসের শুভ আগমন হতো তখন নবী আকরাম নূরে মুজাসসাম শাহে বনি আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রং মুবারক পরিবর্তন হয়ে যেত আর বেশি পরিমাণে নামাজ আদায় করতেন এবং অধিক হারে দোয়া করতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমরা জানলাম রমজান মাসে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? অধিক হারে নামাজ আদায় করতেন আর দোয়া করতেন। পাশাপাশি হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যখন রমজান মাস আসতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক কয়েদিকে মুক্ত করে দিতেন এবং প্রত্যেক ভিখারিকে দান করতেন। এখন কয়েদির দ্বারা কি বোঝায়? প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহ তাআলা আলাই এই হাদিসে পাক যে বলা হলো কয়েদিকে মুক্ত করে দেওয়া হয়, তো এর আলোকে বলেন যে কয়েদি দ্বারা উদ্দেশ্য হলো সেই ব্যক্তি যারা আল্লাহ তাআলার হক এবং বান্দার হক এগুলোর কারণে গ্রেফতার হতো এবং মুক্ত করার দ্বারা উদ্দেশ্য হলো ওই হক আদায় করে দেওয়া হতো। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? যারা ভিখারি তাদেরকে দান করতেন, যাদের উপরে হক ছিল তাদের হক আদায় করে দিতেন। তো আমরাও চেষ্টা করি রমজান মাসের মধ্যে বেশি বেশি ইবাদত করার, রিয়াজত করার, আল্লাহ তাআলার দরবারে দোয়া করার। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আমরা যেন আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি দোয়া করতে পারি, কেননা কোরআনে পাকে বলা হয়েছে যে তোমরা দোয়া করো কবুল করা হবে। তো দোয়া করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, আর নামাজ আদায় করব, অন্যান্য ইবাদতও করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আমরা প্রথম সেগমেন্টের দিকে যাব, যার নাম হচ্ছে শব্দ দিয়ে বাক্য গঠন। আমরা শব্দ বলবো, শব্দ দিয়ে বাক্য তৈরি করব। ঠিক আছে? রেডি আপনারা? ছোট বন্ধুরা আপনারাও রেডি? আসুন আমাদের ছোট বন্ধুদের আগে পরিচয় জেনে নিই, তাদের নাম জেনে নিই। প্রতিটি পর্বে তো আমরা চেষ্টা করি ছোট বন্ধুদের নাম জানার জন্য। আজকে তাদের নাম জানবো, যাদেরকে প্রশ্ন করব নাম জানার দরকার আছে। আপনার নাম? আরাব হোসেন। আরাব হোসেন, মাশাআল্লাহ। জি, পরবর্তী ইসলাম ভাই, আপনার নাম? জি ইব্রাহিম। ইব্রাহিম, মাশাআল্লাহ, আপনার নাম ইব্রাহিম। ছোট বন্ধুরা, ডান দিকের ইসলাম ভাইদের নাম আমরা জেনে গেলাম। যাব বাম দিকের ইসলাম ভাই। জি, মাইক নিন আপনি। আপনার নাম? মোহাম্মদ তাওহিদ হাসান। মোহাম্মদ তাওহিদ হাসান, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। পরবর্তী ইসলামী ভাই? মোহাম্মদ আরাফাত আক্তারি। জি, আরাফাত আক্তারি। আরাফাত ভাই আমাদের সাথে বিগত পর্বগুলোতে ছিল, কয়েক পর্বে। আল্লাহ তাআলা বরকত দেখ। ইনশাআল্লাহ তাআলা যাব আমাদের ছোট বন্ধু ডান দিকে যারা আছে তাদের কাছে। আপনাদেরকে শব্দ বলবো, আপনারা কী করবেন? ওই শব্দ দিয়ে বাক্য তৈরি করবেন। ঠিক আছে? জি, আপনাদের জন্য প্রথম শব্দ হচ্ছে রমজান। রমজানে কি কি করা হয় একটা বলে দিবেন, বাক্য হয়ে যাবে। রমজানে তারাবির নামাজ পড়া হয়। হ্যাঁ, রমজানে তারাবি নামাজ পড়া হয়। মাশাআল্লাহ। এই যে তৈরি করেছেন, আরেকটি শব্দ দিয়ে পারবেন? আরেকটি শব্দ দিলে? জি, রোজা। আমরা সারাদিন রোজা রেখে ইফতারি করি। রমজান মাসে রোজা রাখা হয়। রমজান মাসে রোজা রাখা হয়। রোজা রাখা হয়। জি হ্যাঁ, রমজান মাসে রোজা রাখা হয়। আরেকটা বলবো শব্দ, পারবেন? মাশাআল্লাহ। আরেকটা হচ্ছে হিসাব। রমজান মাসে খাবারের কোনো হিসাব নেওয়া হয় না। রমজান মাসে খাবারের কোনো হিসাব নেওয়া হয় না। মাশাআল্লাহ। আরেকটি প্রশ্ন করি, হ্যাঁ, আরেকটি শব্দ বলি আপনাদেরকে, তা হচ্ছে হাত। হাত দিয়ে আমরা খাবার খাই। হাত দিয়ে আমরা খাবার খাই। মাশাআল্লাহ। ছোট বন্ধুরা ডান দিকে যারা আছে তাদেরকে কয়েকটি শব্দ বলা হয়েছে, তারা চেষ্টা করেছে বাক্য গঠন করার জন্য, বাক্য তৈরি করার জন্য। যাব বাম দিকের ইসলামী ভাইদের কাছে, দেখব তারা আমাদের
শব্দ দিয়ে বাক্য তৈরি করতে পারে কিনা ইনশাআল্লাহ তাআলা। জি, আতর। আতর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আতর সুগন্ধি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নত। সুন্নত। মাশাআল্লাহ। ছোট বন্ধুরা, এই যে আমরা একটি বিষয় জানলাম যে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আতর ব্যবহার করতেন, সুগন্ধি ব্যবহার করতেন। মাশাআল্লাহ। জি, আরেকটি প্রশ্ন করব আপনাদেরকে, ঠিক আছে? তা হচ্ছে দয়া। যারা মানুষকে দয়া করে, আল্লাহ তাআলা তাদের দয়া করে। দয়া করে। জি, দয়া করলে দয়া পাওয়া যায়। আমরা যদি মানুষের প্রতি দয়া করি, আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করবেন। ইনশাআল্লাহ করব মানুষের প্রতি দয়া ইনশাআল্লাহ। জি, সালাম। মুসলমান ভাইদেরকে দেখলে সালাম দেব। জি, মুসলমান ভাইদেরকে দেখলে আমরা সালাম দেব ইনশাআল্লাহ তাআলা। জি, আরেকটি শব্দ বলি, চোখ। আমরা চোখ দিয়ে কোনো খারাপ কিছু দেখবো না, ভালো কিছু দেখবো, ভালো জি, জিনিস দেখবো। আমরা চোখ দিয়ে খারাপ কিছু দেখব না, ভালো কিছু দেখব। খারাপ দেখা থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, প্রথম সেগমেন্ট গেল। আমরা উভয় দিকে ইসলামী ভাইদেরকে চেষ্টা করেছি কিছু শব্দ বলার জন্য, তারাও বাক্য তৈরি করে আমাদেরকে শুনিয়েছে। মাশাআল্লাহ। পরবর্তী সেগমেন্টের দিকে যাব। পরবর্তী সেগমেন্ট হচ্ছে ঘটনা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সেগমেন্টে আমরা একটি ঘটনা শ্রবণ করি, আর ওই ঘটনা থেকে আমাদের ছোট্ট বন্ধুদেরকে প্রশ্ন করা হয়। তো যে ঘটনা আপনাদেরকে বলবো, এই ঘটনা খুব মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? কেননা এই ঘটনা থেকে আপনাদেরকে প্রশ্ন করা হবে, ঠিক আছে? রেডি? মিনহাজুল আবিদিনের মধ্যে একটি ঘটনা বর্ণিত হয়েছে। এক উস্তাদ ছিল, তার একজন ছাত্র ছিল। কি ছিল? ছাত্র ছিল। তো ওই ছাত্র সে ইন্তেকাল করবে, মারা যাবে। আর এই উস্তাদ সেই ছাত্রকে খুব আদর করত, ভালোবাসতো, কারণ ছাত্র খুব ভালো ছিল। যখন ছাত্র মারা যাবে, মারা যাওয়ার সময় কি হলো, এমন হলো যে তার পাশে কোরআনে পাক তেলাওয়াত করা হচ্ছে, কিন্তু ওই ছাত্র বলছে যে কোরআনে পাক তেলাওয়াত করা বন্ধ করুন। কেন? আমি এই কোরআনের উপর নারাজ। নাউজুবিল্লাহ। এই কথা বলল। পরে উস্তাদ তাকে কি বলল? কালেমা শরীফের তালকিন করলেন, তার সামনে কালেমা শরীফ পড়ছেন, কালেমা শরীফ পড়ছেন। তখন ওই ছাত্র আবার বলতে লাগলো যে আপনি কালেমা পড়া বন্ধ করুন, আমি কালেমা উপরে নারাজ, আমি কালেমা পড়ব না, কালেমার উপরে নারাজ। এটা বলে সে মারা গেল। এই ঘটনা দেখে, সে ছাত্র ভালো ছিল, খুব ট্যালেন্ট ছিল, কিন্তু সে যখন মারা গেল তার ঈমান চলে গেল, ঈমান হারা হয়ে সে মারা গেল। এটা দেখে উস্তাদ খুব কষ্ট পেলেন, হতাশ হয়ে গেলেন। তিনি 40 দিন পর্যন্ত নিজের ঘরেই রইলেন, বাইরে বের হলেন না। একদিন ওই উস্তাদ স্বপ্নে দেখলো। কি দেখলো? স্বপ্নে দেখলো যে ওই ছাত্রকে ফেরেশতারা টেনে হিঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। কোন দিকে? জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তখন ওই উস্তাদ ছাত্রকে বলল যে তুমি এই অবস্থা, তোমার ঈমান হারা হয়ে মারা গেল, তো এই অবস্থা কিভাবে হলো? তোমার তো সব কিছু ভালো ছিল, তুমি তো ক্লাসের মধ্যে খুব ভালো ছেলে ছিলে, তাহলে তোমার এই অবস্থা কেন? তখন ওই ছাত্র বলতে লাগলো যে আমার মধ্যে কয়েকটি দোষ ছিল, যে কারণে আমি মারা যাওয়ার সময় আমার ঈমান ছিনিয়ে নেওয়া হয়েছে। এই দোষগুলোর মধ্যে একটি বলল যে আমি আপনাকে এক কথা বলতাম, আর আমার ছাত্র ভাইদেরকে এক কথা বলতাম, অর্থাৎ চগলখড়ি করতাম। আমি ছাত্রদেরকে একটি বানিয়ে বলতাম, আর আপনার কাছে আরেকটি বানিয়ে বলতাম। আর আমার একটি রোগ ছিল, এই রোগের কারণে ডাক্তার আমাকে বলেছে আমি
বছরে একবার একদিন এক গ্লাস আমি মদ পান করতাম, এই কারণে আমার ঈমান ছিনিয়ে নেওয়া হয়েছে। তো এই ঘটনা তিনি দেখার পর খুব আফসোস করলেন। ছোট বন্ধুরা, তো এই ঘটনা থেকে যে আমরা ঘটনা শুনলাম, ঘটনা থেকে আমাদেরও কিন্তু অনেক কিছু শিক্ষার আছে। কারণ আমরাও মাদ্রাসায় পড়ালেখা করি, আমাদের সাথে অনেকের ঝগড়া হয়ে যায়। আমরা কি করি, তখন একজনের কথা আরেকজনকে বলে বেড়াই, বা একজনের দোষ ত্রুটি আমরা টিচারকে বলি, শুধু শুধু বিচার দেয়। এটা করা কখনোই ভালো হবে না। তো আমরা কি করব না, কারো ব্যাপারে কোনো খারাপ কথা উস্তাদকে বলবো না, মানে অযথা বলবো না। অনেকে আছে শুধু শুধু একজন আরেকজনের নামে বিচার দিতে থাকে। একজনকে শুধু শুধু মার খাওয়ানোর জন্য টিচারকে বলে, টিচার শুনে তো তাকে মারে। এরকম করাটা ভালো না। আর এগুলো থেকে আমাদেরকে কী করতে হবে, বেঁচে থাকতে হবে। ছোট বন্ধুরা, চগলখড়ি অর্থাৎ একজনকে এক কথা বলা, অপরজনকে সেটাকে ঘুরিয়ে বানিয়ে অন্য আরেকটা বলা। তো চগলখোর জান্নাতে যাবে না। আমরা তো জান্নাতে যেতে চাই, চাই না? কে কে জান্নাতে যেতে চায়? আমরা সবাই জান্নাতে যেতে চাই। আমাদেরকে কি করতে হবে, চগলখড়ি থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক, আমিন। এই ঘটনা শুনলেন, ঘটনা থেকে প্রশ্ন করি আপনাদেরকে, মনোযোগ দিয়ে শুনেছেন? করব প্রশ্ন, যে পারবেন হাত তুলবেন, ঠিক আছে? প্রথম প্রশ্ন, যে কিতাবের নাম বলা হয়েছিল, কিতাবের নাম কি? কে বলতে পারবে? কিতাবের নাম আমি কয়েকবার রিপিটও করিয়েছিলাম, কেউ নেই? আচ্ছা, আমি উত্তর দিয়ে দিই, মিনহাজুল আবিদিন। কি? মিনহাজুল আবিদিন। আচ্ছা ঠিক আছে, আরেকটি প্রশ্ন করি। আজকে আমরা কার কার ঘটনা শুনেছি, কে বলতে পারবে? কার ঘটনা শুনলাম? একজন ছাত্রর ঘটনা এবং শিক্ষকের। জি, একজন ছাত্র এবং শিক্ষকের ঘটনা আমরা শুনেছি, মাশা আল্লাহ। জি, আরেকটি প্রশ্ন করব, দেখব কে বলতে পারে, ঠিক আছে? ছাত্র, তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কে বলতে পারবে? জি, আরাফাত ভাই। ছাত্রকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিল। জি, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিল। জি, আরেকটি প্রশ্ন করি, এটি কে দেখেছিল? জি, আপনি বলুন। শিক্ষক দেখেছিলেন। শিক্ষক দেখেছিল। আচ্ছা, কারা নিয়ে যাচ্ছিল, এটা কে বলতে পারবে? কারা নিয়ে যাচ্ছিল? আল্লাহ, শুধু দুইজনই মনোযোগ দিয়ে শুনেছে। জি, আরাফাত ভাই বলুন। ফেরেশতারা। ফেরেশতারা। কারা? ফেরেশতারা। জি, ফেরেশতারা। আচ্ছা, আরেকটি প্রশ্ন করব, দেখব কে পারে। কি কারণে সে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করেছে, কে বলতে পারবে? পারবেন আপনি? জি, বলুন। চগলখড়ি করে। চগলখড়ি করার কারণে। আরেকটি কারণ, সেটি হচ্ছে মদ পান করতো বছরে একবার। আমাদের ছোট বন্ধুদের উত্তর সঠিক হয়েছে, তারা বলার চেষ্টা করেছে উত্তর, মাশা আল্লাহ। ছোট বন্ধুরা, আশা করি আপনারাও এগুলোর উত্তর ভেবেছিলেন। ইনশাআল্লাহ তাআলা আমরা যাব পরবর্তী সেগমেন্টের দিকে। পরবর্তী সেগমেন্ট হচ্ছে ক্রসিং ওয়ার্ড। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আমাদের এই সেগমেন্ট ক্রসিং ওয়ার্ড, আমরা চেষ্টা করি আমাদের ছোট বন্ধুদেরকে একটি ছক আকারে কিছু অক্ষর দেওয়ার জন্য এখান থেকে তাদের শব্দ বের করতে হবে। এটা আমি একটু নমুনা দেখাচ্ছি। আমাদের ছোট বন্ধুদের জন্য হার্ডবোর্ডের ব্যবস্থা করা হয়েছে। হার্ডবোর্ডের মধ্যে এরকম ছক দেওয়া আছে, তারা শব্দ খুঁজে বের করবে। এটা আপনার আড়াআড়ি হতে পারে, সোজাসুজি হতে পারে, আবার কোনাকুনিও হতে পারে, ঠিক আছে? আপনাদেরকে যেই কাগজ দেওয়া হবে এর মধ্যে থেকে আপনাকে শব্দ খুঁজে বের করতে হবে, ঠিক আছে? রেডি আপনারা? জি, যেটা নিয়ে আপনারা দুজন পরামর্শ করে শব্দ কোথায় আছে, কোন শব্দ হবে 3 অক্ষরের, খুঁজে বের করেন। আর এটা হচ্ছে আপনারা, জি, আপনারা পরামর্শ করে খুঁজে বের করেন। দেখব কোন ইসলামী ভাই আগে খুঁজে বের করতে পারে। আমাদের এক ইসলামী ভাই, বাম দিকের ইসলামী ভাই খুঁজে বের করে নিয়েছে। দেখব তারা যেটা খুঁজে বের করেছে সেটা সঠিক কিনা। পরামর্শ ছাড়াই সে আগে খুঁজে বের করে নিয়েছে, মাশাআল্লাহ। জি, তার উত্তর সঠিকও হয়েছে।
কোন এক ব্যক্তির নাম, একজন ব্যক্তির নাম আপনারা একবার খুঁজে দেখুন, পাবেন আশা করি। মনে হয় ছোট বন্ধু ডান দিকে যারা আছে তারা খুঁজে পাচ্ছে না, ইব্রাহিম ভাই আর আরাব হোসেন ভাই। যাই হোক, আমরা দুই সাইডের ইসলামী ভাইদেরকে একই রকম কাগজ দিয়েছিলাম, বাম দিকের এরা তাড়াতাড়ি করে দিয়েছে, আর ডান দিকের ইসলামী ভাইদেরকে সুযোগ দেওয়া হলো, কিন্তু তারা খুঁজে পাচ্ছে না। তো দেখে নিন আজকের শব্দ কি ছিল। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি নাম ছিল, তা হচ্ছে আসাদ। আসাদ এই নাম আমাদের ছোট বন্ধু বাম দিকে যারা তারা মার্ক করে দিয়েছে। মাশা আল্লাহ, আল্লাহ তাআলা বরকত দেখ। আসাদ অর্থ সিংহ, আসাদুল্লাহ আল্লাহ তাআলা সিংহ। তো আল্লাহ তাআলা বরকত দান করুক। আমরা দেখলাম আমাদের বাম দিকের ইসলাম ভাইরা পেরেছে, ডান দিকের ইসলাম ভাইরা খুঁজতে একটু দেরি হয়ে গিয়েছে, সমস্যা নেই ইনশা আল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আমরা একেবারে সর্বশেষ সেগমেন্টে চলে এসেছি। আমাদের এই সেগমেন্টের মধ্যে আমরা ছোট বন্ধুদেরকে কিছু প্রশ্ন করি। আজকে আমরা যা কিছু শিখেছি এই শিক্ষার মধ্য থেকে কিছু প্রশ্ন আপনাদেরকে করব, দেখব উত্তর দিতে পারেন কিনা। ঠিক আছে? আজকে আমরা রমজানের ফজিলত বা রমজানের গুরুত্ব যে শুনেছি, এখানে কোন বিষয় শুনেছি কে বলতে পারবে? রমজানের কোন বিষয় সম্পর্কে শুনেছি? রমজান মাসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে প্রস্তুতি নিতেন ইবাদতের জন্য, সেই বিষয়ে আজকে আমরা শুনেছিলাম। তো যখন রমজান মাস আসতো তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতো কে বলতে পারবে? আচ্ছা, তো কয়েকটি কাজ আমরা শুনেছি, এর মধ্যে থেকে দু একটি কাজ কে বলতে পারবে? যখন রমজান আসতো তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ভিখারিকে কি করতেন? হ্যাঁ, দান করতেন। মাশাআল্লাহ। আরেকটি বলবো, যখন রমজান মাস আসতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 দিন কোন কোন জিনিসকে একত্রিত করতেন কে বলতে পারবে? জি, আপনি বলুন। নামাজ এবং ঘুমকে। নামাজ এবং ঘুমকে কি করতেন? একত্রিত করতেন। মাশাআল্লাহ, আপনারা চেষ্টা করেছেন। ছোট বন্ধুরা, আমরা দেখলাম আমাদের ছোট বন্ধুরা আমাদের সাথে কিছু সময় কাটালো, তারা কিছু ইলমে দ্বীন নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম আমরা, আর কিছু শেখারও চেষ্টা করেছি ইনশাআল্লাহ তাআলা। এবার মাদানী চ্যানেলের সাথে থাকলে আমরা শিখতেই থাকবো ইনশাআল্লাহ তাআলা। তো রমজান মাসে মাদানী চ্যানেলের সাথে থাকি, মাদানী চ্যানেলের যে অনুষ্ঠানগুলো সম্প্রচারিত হচ্ছে সেই অনুষ্ঠানগুলো দেখতে থাকি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আগামী পর্বে আবারও উপস্থিত হব। আজকে বিদায় নিব ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন। আমরা ছোট্ট বন্ধুদেরকে উপহার দিয়ে অনুষ্ঠান শেষ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আপনি চলে আসুন। জি, এটা আপনার। জি, আপনিও চলে আসুন ইব্রাহিম ভাই। জি, আপনিও চলে আসুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট বন্ধুদের রমজান, করব রহমতের সন্ধান, নামাজ রোজার সময় মতো জানাবো সবাই আহ্বান। দান সাদকা সাহরি ইফতার করব, করাবো ফুরান।